বর্তমান সময়ে যদি 40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জে কোনো আইফোন কিনতে চান তাহলে আমি অনায়াসেই এই আইফোন 12টাকে সাজেস্ট করবো। আমার হাতের এই ফোনটা হচ্ছে আইফোন 12 64GB ভেরিয়েন্ট। আপনি যদি 40,000 টাকা প্রাইস রেঞ্জে দেখেন তাহলে কিন্তু আইফোন 11 128GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটাও কিন্তু এই প্রাইস রেঞ্জেই পাওয়া যাচ্ছে। তো আপনি আইফোন 11 128GB নেবেন নাকি এই 40-42,000 টাকা প্রাইস রেঞ্জে আইফোন 12 নেবেন? তো আইফোন 12 থেকে আইফোন 11 কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে। আইফোন 11 নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে যেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং আই কার্ডে দিয়ে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। এই আইফোন 12টাকে আমি গত বেশ কিছুদিন যাবত ব্যবহার করতেছি, আমার ইউজার এক্সপেরিমেন্টসটাও আজকের ভিডিওতে শেয়ার করব। আর আপনি যদি এই প্রাইস রেঞ্জে এই ফোনটা নেন তাহলে আপনি এই ফোনটাতে কী কী পাচ্ছেন, এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কীরকম, এখন 3 বছর পরে এসে পারফরমেন্স কীরকম দিচ্ছে, সকল বিষয়েই বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। আর এই ভিডিওতে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই আইফোন 12 নিয়ে আমি একটা ক্যামেরার ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা হয়তো বা এই ভিডিওটা পাবলিশ হওয়ার একদিন পরেই পাবলিশ হবে। যারা এই ফোনটা শুধুমাত্র ক্যামেরার জন্য নিতে চাইবেন আমি রিকমেন্ড করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। তাছাড়াও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে ক্যামেরা নিয়েও আলোচনা করা হবে। তার আগে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদেরকে আজকের এই ডিভাইসটা দিয়ে সাহায্য করার জন্য আইশপ বাংলাদেশকে। আপনি যদি আইফোন এই 12টা মানে আমার হাতে যে ফোনটা রয়েছে এই ফোনটাও কিনতে চান তাহলে আপনি আইশপ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে সকল ধরনের ইউজ ফোনের কালেকশন রয়েছে। তাছাড়াও আপনি চাইলে নতুন ফোনও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন। তাদের সব যমুনা ফিউচার পার্কে আমি তাদের শপের সকল কিছু ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে চেক করতে পারেন। ওকে, শুরুতে যদি আমরা একটা ডিজাইন নিয়ে কথা বলি, আইফোন 12 কিন্তু আইফোন 5-এর পরে এসে আইফোন 12-এর মধ্যেই প্রথম এরকম বক্সিয়ার শেপে শুরু করে দেয়। আইফোন যদি আপনি 10 দেখেন 11 দেখেন দুইটাই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল এবং হাতের মধ্যে খুবই ভালোভাবে গ্রিপ পাওয়া যেত। বাট এই ফোনটা মানে আইফোন 12 যে সিরিজটা রয়েছে এই সিরিজটা থেকে কিন্তু এরকম বক্সিয়ার হয়ে গেছে এবং হাতে নিতে খুবই আনকমফোর্টেবল লাগে। আপনি যদি এক হাতে 12 নেন এবং এক হাতে 11 নেন তখন আপনি দেখতে পারবেন যে 11টা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং এই 12টা খুব বেশি একটা কমফোর্টেবল না। তাছাড়া কিন্তু 12টা আমার কাছে পার্সোনালি দেখতে ভালো লাগে, আইফোন 11 থেকেও 12টা দেখতে ভালো লাগে। তাছাড়াও যদি আপনি আইফোন 11-এর ডিসপ্লের দিকে তাকান, ওইটা আইপিএস ডিসপ্লে না, আমরা কম্প্যারিজনে যাব না, জাস্ট ফিজিক্যাল লুকের কথা যদি চিন্তা করেন তাহলে আইফোন 12টাই দেখতে কিন্তু ভালো লাগে। তাছাড়া আইফোন 12 এরকম ফ্ল্যাট করে রাখার পরে মানে ফ্ল্যাট করার পর একটা সুবিধা হয়েছে যে আমরা যখন বিরল নেই তখন এটার নিচে তো আগে আমরা পিছনে কিছু দিয়ে তারপর ফোন দাঁড় করাইতাম, অনেকে হয়তো জানেন না যে আমরা কীভাবে বিরল নেই। তো এই ফোনটাকে কিছুই লাগে না, জাস্ট এই যে দেখেন আমি যে দিচ্ছি এই যে দাঁড়ায় আছে এটার পিছনে কিন্তু কিছু নাই, এই যে কিছু নাই। যদি আমি দেই যে যদি আপনি এরকম ফ্ল্যাট সারফেসে রাখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক দাঁড়িয়ে থাকতেছে, মানে এটা ফ্ল্যাট করার ফলে এই কাজটা হয়েছে। তাছাড়া কিন্তু বর্তমান সময়ে ম্যাক্সিমাম ফোনই এরকম ফ্ল্যাট এবং বক্সিয়া শেপের হয়ে যাচ্ছে। তো এই ডিজাইন নিয়ে কারো আশা করি কোনো ধরনের কমপ্লেন থাকার কথাও না, আর কমপ্লেন থাকলেও কোম্পানি আপনাকে পাত্তাও দিবে না। আর আইফোনের বিল কোয়ালিটি নিয়ে কথা বলা আমার মনে হয় সময় অপচয় ছাড়া আর কিছুই না, কারণ আইফোনের বিল কোয়ালিটি বরাবরই অনেক ভালো হয়ে থাকে। 3 বছর পুরাতন আইফোন 12 এই ফোনটাতে এসওসি হিসেবে ইউজ করা হয়েছিল কিন্তু অ্যাপেলের বায়োনিক F14 চিপ, যেটা এই 3 বছর 3.5 বছর পরে এসেও তুমুল লেভেলের পারফরমেন্স দিচ্ছে। এখন পর্যন্ত এই ফোনটা আমি গত বেশ কিছুদিন যাবৎ ইউজ করতেছি। এই ইউজ করার মাঝে এখন পর্যন্ত ল্যাগ, হ্যাং কিংবা অ্যাপ ক্লোজ ওপেনিং এই ধরনের কোনো ল্যাগিং হচ্ছে এই ধরনের কোনো প্রবলেমই আমি খুঁজে পাই না। একদম বাটার স্মুথ এই ফোনটা এখন চলতেছে এবং আশা করা যায় এই ফোনটা আরও 2-3 বছর অনায়াসেই একদম স্মুথ পারফরমেন্স দিবে। আপনি যদি এই ফোনটাকে কিনেন তাহলে পারফরমেন্সের দিক দিয়ে এখন পর্যন্ত আপনাকে হতাশ হওয়ার কোনো সুযোগই নেই। আর যদি আপনি গেমিংয়ের জন্য কিনেন তাহলে আমি আপনাকে এই জায়গায় না করব যে আইফোন 12 আপনি গেমিংয়ের জন্য নিয়েন না। এর কারণ কি এর পারফরমেন্স ভালো না? না, এর পারফরমেন্স স্টিল নাও মানে একদম মাখনের মতো চলতেছে। তাহলে আপনি গেমিংয়ের জন্য কেন কিনবেন না? তার অন্যতম কারণ হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনের ব্যাটারি খুব বেশি একটা জাতের না, যার জন্য আমার মনে হয় যে গেমিংয়ের জন্য না কেনাটাই উত্তম হবে। কারণ গেমিংয়ের জন্য কেনার পরে দেখা যাবে যে 2-4 ঘন্টার বেশি আপনি গেমিং করতে পারবেন না, চার্জ শেষ হয়ে যাবে, ব্যাটারি হেলথ খুবই তাড়াতাড়ি কমে যাবে, এ ধরনের নানান প্রবলেম হবে। যার জন্য আমার মনে হয় আইফোন 12 গেমিংয়ের জন্য না নেওয়াই ভালো। ভিডিওর শুরুর দিক দিয়ে যেটা বলছিলাম যে আইফোন 11 থেকে 12-এ ডিসপ্লের বিশাল একটা চেঞ্জ আছে। সেটা হচ্ছে আইফোন 11-এ ইউজ করা হয়েছিল একটা আইপিএস ডিসপ্লে, যেটা আইফোন 12-এ এসে একটা ওলেড প্যানেল। আইফোন 12-এ ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা আপনাকে আউটডোরে খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এই ফোনের ডিসপ্লেতে আপনি আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে কি ইউজ করবেন তখন আপনার একবারও ফিল হবে না যে এটা ডিসপ্লের ব্রাইটনেসটা আর একটু বেশি হওয়া দরকার। আর ডিসপ্লের শার্পনেস, ডিটেল এখন পর্যন্ত আমার কাছে তুমুল লেভেলের ভালো লাগছে। বর্তমান সময়ে যেই অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো থেকেও অনেক বেশি ভালো। অনেকের মনে হয়তো একটা প্রশ্ন অলরেডি ঘুরপাক খাচ্ছে, যেহেতু এটা একটা ইউজড ফোন এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ কিনা। কারণ আমাদের বাংলাদেশে এই ধরনের স্ক্যাম প্রচুর পরিমাণে হয়। দেখা যায় যে ডিসপ্লে চেঞ্জ, ভিতরে কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে, ক্যামেরা সেন্সর চেঞ্জ করা হয়েছে, এই ধরনের নানা প্রবলেম হয়, ব্যাটারি চেঞ্জ করা।
তো এই ফোনের ডিসপ্লেটা আমি এতদিন ইউজ করে যেটা মনে হলো যে এই ফোনের ডিসপ্লে কিংবা এই ফোনের কোনো পার্টস এখন পর্যন্ত খোলা বা রিপেয়ার এরকম কোনো কিছুই করা হয় নাই। এই ফোনের ডিসপ্লেটা এখন পর্যন্ত ইনটেক আছে। আপনি ডিসপ্লে চেঞ্জ কিনা এটা কীভাবে বুঝবেন? আপনি যদি সাইডের যে গামটা রয়েছে, মানে ডিসপ্লেটা তো একটা গাম দিয়ে লাগানো থাকে, আঠা দিয়ে লাগানো থাকে, তো ভালো করে দেখলেই বুঝতে পারবেন। স্পেশালি যদি আপনি ইয়ার স্পিকার যেটা রয়েছে, মানে কানের কাছে যে স্পিকারটা থাকে, তো উপরে এই স্পিকারটা দেখলেও বুঝতে পারেন। তাছাড়া আইফোনে অনেকেই বলে যে 3 টুলস দিয়ে চেক করলে বোঝা যায়। তাছাড়াও আপনি যদি ট্রুটোন দেখেন, ট্রুটোনটা দেখবেন যে ঠিকঠাক কাজ করতেছে। তো এই ধরনের কিছু দেখলে কিন্তু আইফোনের ডিসপ্লে চেঞ্জ কিনা সেটা বোঝা যায়। স্পেশালি সবাই যেটা দেখে সেটা হচ্ছে ট্রুটোন ঠিক আছে। অনেক দোকানদার দেখবেন আপনাকে বলবে যে এটা ট্রুটোন হয়তো বা আপডেট আসার কারণে অফ হয়ে গেছে বা আপডেট দেওয়ার কারণে ট্রুটোন কাজ করতেছে না। এই ধরনের কথা যদি বলে থাকে তাহলে আমার মনে হয় যে আপনার সাথে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে। আপনি এই ধরনের কথা থেকে দূরে থাকবেন। ডিসপ্লে চেঞ্জ করার পরেই কিন্তু ট্রুটোনটা নষ্ট হয়ে যায়। আপডেটে এখন পর্যন্ত আমি যতদূর দেখেছি যে ট্রুটোন কিন্তু অফ হয় না। আমি শিওর যে এখন পর্যন্ত অনেকেই বসে আছেন এই ফোনের ক্যামেরা কীরকম সেটা দেখার জন্য। এই 2024 সালে এসেও এই ক্যামেরা থেকে যেরকম আউটপুট পাচ্ছিলাম, মানে পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ওভারঅল যে আউটপুট পাচ্ছিলাম সেটা বর্তমান সময়ে এই 40-45 হাজার টাকা প্রাইস রেঞ্জে অর্থিটি মনে হয়। আপনি যদি এই 40,000 টাকা প্রাইস রেঞ্জে নেন, 45,000 টাকা প্রাইস দিয়েও যদি এই ফোনটা নেন, তাহলে ক্যামেরার দিক দিয়ে এখন পর্যন্ত আপনি হতাশ হবেন না। আর আইফোন কিনে আপনি বিবিড ফিল্টার মেরে দেবেন, সব কিছুই সুন্দর। এই ফোনের ব্যাক সাইডে ইউজ করা হয়েছে দুইটা লেন্স। মেইন লেন্সটা হচ্ছে 12 মেগাপিক্সেল, যদিও কিনা আল্ট্রা ওয়াইডটাও 12 মেগাপিক্সেলের। মেইন লেন্সটা 12 মেগাপিক্সেল f1.6 এবং এর ফোকাল লেন্থ 26 মিলিমিটার। আর এতে যে ওয়াইড লেন্সটা রয়েছে সেটার অ্যাপারচার 2.4 এবং এর ফোকাল লেন্থ 13 মিলিমিটার। আর সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে যেটার অ্যাপারচার 2.2। এর সবগুলো ক্যামেরা লেন্স দিয়ে আপনি 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন দেখে আসি আইফোন 12 দিয়ে তোলা কিছু পিকচার কোয়ালিটি সব ধরনের লাইটিং কন্ডিশনে। গরমের সময় যখন প্রচণ্ড পরিমাণের গরম থাকে তখনও কিন্তু এই সেট পাম্পগুলো অন থাকে, এবং এই অন থাকার সময় যদি এটার নিচে আপনি মানে ডুব দিয়ে বসে থাকেন, মানে পানির নিচে বসে থাকেন, আপনি অ্যাটলিস্ট 5 মিনিট থেকে 10 মিনিট বসে থাকতে পারেন। আর এটার পানি এতই ঠান্ডা যে গরমের সময় মানে বসে থাকার আনন্দটা। এখন টাইম যদি বলি তাহলে এখন সময় 4টা অলমোস্ট 5টার মতো বেজে গেছে। সূর্য অলমোস্ট চলে যাচ্ছে, গোল্ডেন আওয়ার যেটাকে বলে সেটা চলে আসতেছে। তো এই টাইমে যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। এবং আপনি যদি এই মেন লেন্স দিয়ে জাস্ট নর্মাল মোডে ভিডিও করতেছি, যদিও কিনা এটাতে সিনেমা এটা হচ্ছে এর ওয়াইড অ্যাঙ্গেলের লো লাইট ভিডিও। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে যদি লো লাইট ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। আর হচ্ছে এর মানে ওয়াইড যে ভিউটা এটা এরকম পাবেন।
যদিও কিনা ফ্রন্ট ক্যামেরার মতো ওয়াইড অ্যাঙ্গেলটা এতটা ডিটেল বেশি থাকে না, নয়েজ একটু বেশি আসে, এটাই স্বাভাবিক। আর আমি যে জায়গায় আছি এটা একদম গুটগুটে অন্ধকার যে এরকম না, বা একদম বেশি লাইট যে ডে লাইটের মতো এরকম না, সিমিলার একটা ডিসটেন্ট লাইট আছে। তো এরকম লাইট কন্ডিশনে আপনি এরকম একটা ফুটেজ পাবেন। এই ভিডিওতে খুব একটা নয়েজ দেখা না গেলেও আপনি যদি অনেক বেশি লো লাইটে চলে যান, সেই জায়গায় হয়তো বা নয়েজ এবং গ্রেন এর থেকে আর অনেক বেশি চলে আসতে পারে, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এখন রেকর্ড হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং এই সময়টা তো কিছুক্ষণ আগে বললামই যে এখন 5টা বাজে। তো 5টা বাজার সময় হচ্ছে বিকেলটা একদম মানে বিকেল হয়ে যাচ্ছে। ওই যে আমার পিছনে সূর্য। তো আচ্ছা, সূর্যে যেহেতু আসছি, সূর্যের বিপরীত সাইডে যদি আপনি ভিডিও করেন তাহলে দেখেন যে ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এবং এই গোল্ডেন আওয়ার যদি মানে এরকম সূর্যকে পিছনে রেখে ভিডিও কিংবা ছবি তোলা যায় বা ভিডিও করা যায়, তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যদি আমি সূর্য থেকে অপোজিটে যাই, মানে এইভাবে দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্লিয়ার। এবং আমার কাছে পার্সোনালি এই জায়গাটাও খুবই ভালো লাগতেছে। এই যে এই জায়গায় একটা তাল গাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও, এবং এই জায়গায় মোটামুটি অনেকটাই অন্ধকার। আমি অনেকটা ক্লিপ নেওয়ার ট্রাই করলাম, মার্কেটের উপরে একদম মোটামুটি ভালোই লাইট আছে, তো লো লাইট হচ্ছিল না। এই জায়গায় অনেকটাই অন্ধকার, তারপরেও দেখেন যে মোটামুটি ভালোই কিন্তু দেখা যাচ্ছে। নয়েজ এবং গ্রেইন খুবই কম বললেই চলে। যদি একদম গুটগুটে অন্ধকারে যান তখন হয়তো আপনি নয়েজ এবং গ্রেইন অনেক বেশি পাবেন। তো আশা করি যে লো লাইটের ভিডিও কোয়ালিটি কীরকম সেটা বুঝতে পারছেন। আর যদি আপনি এটার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন ব্লগিংয়ের জন্য, তাহলে হয়তো বা এর থেকে আর অনেক না এর থেকে অনেক বেটার কোয়ালিটি পাবেন, এটাই স্বাভাবিক। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার প্রবলেম হচ্ছে এই যে বারবার বলতেছি, নিচের দিকে তাকায় থাকা লাগে। তাকায় লাগে না, থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ সবাই নিজেকেই দেখতে চায়। তো আশা করি যে ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি কীরকম পাবেন সেটা বুঝতেই পারতেছেন। এতক্ষণ তো এই ফোন দিয়ে তোলা ছবি এবং ভিডিও দুইটাই দেখলেন। এখন আমার কিছু কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে আইফোন 12 আপনি কিন্তু 11 থেকে অনেকটাই বেশি প্রাইস দিয়ে কিনতেছেন। অলমোস্ট আপনি যদি 64GB ভার্সনটার সাথে তুলনা করেন তাহলে 10,000 টাকার একটা ডিফারেন্স। তো সেই জায়গায় এসে 10,000 টাকার একটা ডিফারেন্সে আইফোন 11 থেকে 12-এ ক্যামেরার আপগ্রেড নাই বললেই চলে, যেটা চোখে পড়ার মতো না। আইফোন 11 দিয়ে যদি আপনি পোর্ট্রেট তোলেন তাহলে দেখবেন যে সামটাইমস কিন্তু এই 12 থেকেও বেটার এজ ডিটেক্ট কিন্তু আইফোন 11-এ করতে পারতেছে। আমি জানি না কেন আমার এই ফোনটার মধ্যে আইফোন 12 যে ফোনটা রয়েছে এই ইউনিটটা, এটার এজ ডিটেকশন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছিল না। চুলের দিক দিয়ে ব্লার করে ফেলতেছিল, ভালোভাবে ফোকাস করতে পারতেছিল না। এই ধরনের কিছু প্রবলেম আমি এই 12-এ খুঁজে পেয়েছি, যেটা আমি এর আগে যে রিভিউ করলাম আইফোন 11 সেই ফোনটাতে এই ধরনের কোনো প্রবলেম ছিল না। এর পোর্ট্রেটগুলো আইফোন 12 থেকেও অনেক বেশি বেটার দিচ্ছিল 11। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যদি কেউ শুধুমাত্র ক্যামেরার জন্য একটা আইফোন কিনতে চান তাহলে আপনি 10,000 টাকা মানে বাছাই রেখে আপনি আইফোন 11ই নেন, এই 12 থেকে বেটার পারফরমেন্স পাবেন ক্যামেরার দিক দিয়ে। এই ফোনের সব থেকে উইক পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 2815 এমপিআরের একটা ব্যাটারি, যেইটা দিয়ে এই ফোনটা টেনে টুনে একদিন পার করতে পারে না। মানে এই ফোনের, আমার হাতে যে ফোনটা রয়েছে এইটার ব্যাটারি হেলথ এখন পর্যন্ত 92% রয়েছে এবং ব্যাটারিটা অরিজিনাল। তো সেই জায়গায় এসে যেহেতু একদিন পার করতে পারতেছে না, তার মানে হচ্ছে যদি ব্যাটারি হেলথ আরও কম থাকে 85 কিংবা 80, তখন কিন্তু আপনাকে দিনে 3বারও চার্জ দেওয়া লাগতে পারে। এই ফোনটাকে যদি আমি একটু হেভি ইউজ করি তখন দিনে 2বার চার্জ দেওয়া লাগতেছিল। তো ব্যাটারি ব্যাকআপের কথা মাথায় রেখেই কিন্তু আপনাকে কিনতে হবে। যদিও কিনা আইফোনের যেই নাম্বার সিরিজগুলো রয়েছে এই সিরিজগুলো কিন্তু সবাই জানে যে ব্যাটারি ব্যাকআপের কী অবস্থা, তো এটারই সেম অবস্থা। তো যদি আপনি আইফোন 12 কিনেন তাহলে একটা পাওয়ার ব্যাংক সাথে রাখেন এবং সারাদিন এটাকে চার্জ দিতে থাকেন। এই ভিডিও শেষ পর্যায়ে এসে এখন আমার মতামত দেওয়ার পালা যে এই আইফোন 12টা আসলে আপনি নেবেন কিনা। আপনি যদি একটা ক্যামেরার জন্য ফোন নিতে চান তাহলে আমি বরাবরই বলবো যে আইফোন 11 নেন, কারণ 12 থেকে 11 অনেক দিক দিয়ে বেটার। এক হচ্ছে যে প্রাইস কম এবং পিকচার কোয়ালিটিও কিন্তু 11টাই আমার কাছে বেটার মনে হয়েছে। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি একটা লেটেস্ট ফোন নেবেন, মানে 11 থেকে একটু লেটেস্ট, তাহলে আপনি 12 নিতে পারেন 10,000 টাকা বাড়িয়ে। তাছাড়া যদি আপনার কাছে প্রাইস থেকে থাকে তাহলে আর কিছু টাকা বাড়িয়ে আপনি 13 নেন, সেটা 12 থেকে অনেক বেশি বেটার হবে এবং অনেকগুলো ফিচারও কিন্তু আপনি 13-এ বেশি পাবেন, লাইক সিনেম্যাটিক মোড। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আরেকটা কথা বলার উচিত, সেটা হচ্ছে যে আপনি ইউজড ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই আপনাদেরকে বলতেছি এবং আশা করি যে আপনারা এই কথাটা মেনে শুনে দেখে শুনে বুঝে তারপরে ফোন কিনবেন। আল্লাহ হাফেজ।